ওয়েলকাম নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করছি যে ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা অলরেডি আমি ডেসক্রিপটিভ ভিডিও দিয়ে দিয়েছি, যে ভারতীয় সংবিধান রচনার ইতিহাস এবং গণপরিষদ। আজ সেখান থেকে বাছাই করা 17টি এমসিকিউ আনবো। তাই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ফলে পরবর্তীকালে যে নতুন ভিডিওটি আনবো তার নোটিফিকেশন আপনারা সরাসরি পেয়ে যাবেন। আজকে চলে আসছি প্রথম কোশ্চেন। যে নিম্নলিখিত কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? অপশন রয়েছে ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান, না ভারতীয় স্বাধীনতা আইন। সঠিক উত্তরে কি হবে? সঠিক উত্তর হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। আচ্ছা, এই যে ক্যাবিনেট মিশনটি ভারতে কত সালে হয়েছিল? ক্যাবিনেট মিশন ভারতে হয়েছিল 1946 সালের 1946 সালের 24শে মার্চ। 24শে মার্চ। তাহলে গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী। নেক্সট কোশ্চেন, কাকে ভারতীয় সংবিধানে স্থপতি বলে মনে করা হয়? ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। 9 ডিসেম্বর 1946 সালে। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল নিউ দিল্লিতে। তাহলে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 1946 সালে 9 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। নেক্সট কোশ্চেন, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে? 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। এখানে একটু বলে দিই যে প্রথম সভায়, অর্থাৎ প্রথম সভায় যে সভাপতিরা করেছিলেন, প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, আর এই রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম স্থায়ী সভাপতি। তাহলে 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস কোনটি? ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনা করেছে ভারতীয় গণপরিষদ, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের গণপরিষদ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কবে? ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল 1947 সালের জুলাই মাসে। 1947 সালের জুলাই মাসে। নেক্সট কোশ্চেন, গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন, বা প্রায় 3 বছর। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভার প্রথম দিনে সভাপতিত্ব করেছিলেন কে? সঠিক উত্তর কি হবে? একটু আগেই বলেছিলাম যে প্রথম সভায় প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, এবং স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কিন্তু প্রথম সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা, কিন্তু তিনি ছিলেন অস্থায়ী সভাপতি, কিন্তু স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে যেহেতু দুটো অপশন রয়েছে, যেহেতু সচ্চিদানন্দ প্রথম সভাপতিত্ব করেছিলেন, তাই সঠিক উত্তর হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। আর এই গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালে 9 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান কোন তারিখে কার্যকরী করা হয়? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকরী করা হয়? এখান থেকে অনেক কোশ্চেনটি বহু পরীক্ষায় আসে যে ভারতীয় সংবিধান কোন তারিখে কার্যকরী করা হয়।
কার্যকরী করা হয় 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। আর কোন তারিখে গৃহীত করা হয়েছিল? গৃহীত করা হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। সঠিক উত্তর হচ্ছে গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর, কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950। নেক্সট কোশ্চেন, সংবিধানের খসড়া কমিটির পূর্বে প্রস্তাবনার কথা বলেছিলেন কে? সংবিধানের খসড়া কমিটির পূর্বে প্রস্তাবনার কথা বলেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? অনেকবার বলা হয়ে গেছে, গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন কে? সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন এম.এন. রায়। সঠিক উত্তর হচ্ছে এম.এন. রায়। সঠিক উত্তর হচ্ছে এম.এন. রায়। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? শহর হয়েছিল নিউ দিল্লি। এটা কত সালে? 1946 সালের 9 ডিসেম্বর। আজকের পার্টের শেষ কোশ্চেন, সংবিধানের খসড়া প্রস্তুতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বি.এন. রাও। এই ছিল আজকের আমার মূল টপিক। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করবেন। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত।